প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো এবং বিগত ক্লাসগুলি সঠিকভাবে অধ্যয়ন করেছো। আমি তোমাদের সর্বশেষ যে ক্লাস করিয়েছিলাম তার পরবর্তীতে আমি যেটা করেছিলাম সেটা ছিল স্যান্ড। এরপরে তোমাদের আরিফ স্যার তোমাদের সিমেন্টের উপরে ক্লাস নিয়েছিলেন। তো আজকে আমি যে ক্লাসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টিম্বার বা কাঠ সম্পর্কিত। তো আমি তোমাদের যে সাবজেক্ট নিয়ে পড়েছিলাম সেটা হচ্ছে আর্কিটেকচারাল ম্যাটেরিয়াল প্রোডাক্টস। এটা হচ্ছে সাবজেক্ট কোড 68711। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা বলেছি টিম্বার। আর আমার পরিচিত আমি আবার একটু বলে দিচ্ছি, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম খান, ইনস্ট্রাক্টর আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। তোমরা সবাই জানো, তারপরে আবার বলছি। তো আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে টিম্বার বা কাঠ। আজকে এই লেসনটি পড়াশোনা করলে আমরা কি জানতে পারবো বা কি করতে পারবো? আমরা after completing this lesson, students will be able to identify timber and its types. কাঠ শনাক্ত করতে পারবো এবং কাঠের বিভিন্ন প্রকারভেদ সম্বন্ধে আমরা জানতে পারবো। Today's lessons, definition of timber, কাঠের সংজ্ঞা, টাইপস অফ টিম্বার, কাঠের প্রকারভেদ, মার্কেটস ফর্ম অফ টিম্বার, অর্থাৎ বাজারে কাঠের বিভিন্ন আকৃতি, বিভিন্ন শেপে বাজারে যে কাঠকে মানে পাওয়া যায় বা উপলব্ধ হয় সেই শেপগুলি সম্বন্ধে আমরা জানব। তো প্রথমে আসছি ডেফিনেশন অফ টিম্বার বা যেটা বলছিলাম যে ডেফিনেশন অফ টিম্বার অর্থাৎ কাঠের সংজ্ঞা। টিম্বার denotes wood which is suitable for building and carpentry, for various engineering and other purposes. টিম্বার ডেনোট করে বা টিম্বার যেটা বোঝায় সেটা হচ্ছে যে কাঠকে বোঝানো হয়, যেটা কিনা সুইটেবল অর্থাৎ উপযুক্ত ফর বিল্ডিং নির্মাণ কাজে, কাঠ শিল্পে এবং বিভিন্ন ধরনের প্রকৌশল কার্যে বা প্রকৌশল কার্যে ব্যবহার উদ্দেশ্যে এই টিম্বার বা কাঠকে আমরা ইউজ করতে পারি। এখন আসি যে টাইপস অফ টিম্বার। টিম্বার মেনলি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক্সোজেনাস টিম্বার আর একটা হচ্ছে এন্ডোজেনাস টিম্বার। এক্সোজেনাস টিম্বারগুলো হচ্ছে বহির্বর্ধ বৃক্ষ বলা হয় এটা বাংলায়, অর্থাৎ যেই বৃক্ষগুলো, যে সকল বৃক্ষ বা গাছের বের বা পরিধি প্রতি বছর নতুন স্তরে যুক্ত হয়ে বাইরের দিকে ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেই ট্রিগুলো হচ্ছে আমার এক্সোজেনাস ট্রি। অর্থাৎ trees are those that grow outwards by the addition of one concentric ring every year. প্রতি বছর অর্থাৎ সেন্টার থেকে বাইরের দিকে যে পরিমাণ গাছের বৃদ্ধি হয় সেটাকে বলা হয় এক্সোজেনাস টিম্বার। These rings are known as annual rings. এই রিংগুলোকে বলা হয় বার্ষিক বলয় বা বর্ষ বলয় বলা হয়। Since one ring in the stem of a tree indicates its age in years. অর্থাৎ এক একটা রিং গাছের এক একটা মানে বয়সকে সে ইন্ডিকেট করে থাকে। It is timber obtained from this class of trees that is extensively used in engineering works. অর্থাৎ এই যে এক্সোজেনাস যে গাছগুলো আছে, বহির্বর্ধক যে বৃক্ষগুলো আছে, সেই বৃক্ষগুলো থেকে যে কাঠ পাওয়া যায় সেই কাঠগুলোকে এক্সটেন্সিভলি ইউজ করা হয়, অর্থাৎ ব্যাপক পরিসরে, বিস্তৃত পরিসরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বা প্রকৌশল কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো এক্সোজেনাস ট্রি এর যে মাঝখানের যে কালো অংশটা এটাকে বলা হয় পিত বা মজ্জা। এখানকার যে রিংগুলা, এই রিংগুলো হচ্ছে হার্ডউড, অর্থাৎ এগুলি আগে হয়, এই জন্য এই জায়গাগুলো সার কাঠ হয়। বাইরের যে অংশ এটাকে বলা হয় স্যাপউড। এই কাঠগুলো একটু ভেজা থাকে, এত এখানে ময়েশ্চার থাকে। বাইরের যে বাকলটা এটাকে বলে আউটার বার্ক, প্রস্থ, এটাকে বলা হয় বাইরের যে বাকল, আর এটাকে হচ্ছে আউটার বার্ক, এবং ইনার বার্ক মানে হচ্ছে এর ভেতরের দিকে যে বাকলটা, অর্থাৎ ভেতরের বাকলটাই হচ্ছে ইনার বার্ক। আর মিডল এরিয়া, এই যে এই অংশগুলা
এই রে বা রশ্মির মতো অংশগুলো, এগুলোকে বলা হয় মজ্জা রশ্মি বা মেডুলারি রে। আশা করি তোমরা এক্সোজেনাস টিম্বার সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব এন্ডোজেনাস টিম্বার। এই যে ট্রিগুলা গাছ, যে সকল গাছ বাইরের দিকে অর্থাৎ পরিধির দিকে না পেরে এই কেন্দ্রের কাছাকাছি বেশি পরিমাণে বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে উপরের দিকে চলে যায়, তখন এই ধরনের গাছগুলোকে বলা হয় এন্ডোজেনাস টিম্বার। আমরা যখন এক্সোজেনাস টিম্বার বলেছিলাম সেখানে আমরা উদাহরণগুলো বলি নেই। তো এক্সোজেনাস টিম্বারের উদাহরণগুলো হচ্ছে যে যেমন আম গাছ, তারপরে কাঁঠাল গাছ, জাম গাছ, মেহগনি, সেগুন, করই, যে সমস্ত গাছ থেকে আমরা মেনলি কাঠ পেয়ে থাকি সেগুলি হচ্ছে আমরা এক্সোজেনাস ট্রি, এবং এগুলো আমরা এক্সটেন্সিভলি ইউজ করি বলেছি। আর এন্ডোজেনাস ট্রি বললাম যে ট্রিগুলা বাইরের দিকে সহজে বৃদ্ধিপ্রাপ্ত না হয়ে মোটামুটি কেন্দ্রের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উপরের দিকে উঠে যায়, এবং এই গাছগুলো সাধারণত আমরা ইউজ করতে পারি না অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হিসেবে, মানে প্রকৌশল সামগ্রী হিসেবে ব্যবহার করতে পারি না। কেননা যেমন এই গাছগুলো যেমন বাঁশ, কেন বা পাম এটসেট্রা, মানে টিম্বার হিসেবে এগুলোকে আমরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কে ইউজ করতে পারি না। তো এই ছিল আমাদের এন্ডোজেনাস টিম্বার। এরপরে আসতেছি আমরা এক্সোজেনাস মার্কেট ফর্মস অফ টিম্বার, অর্থাৎ এই বিভিন্ন গাছ থেকে রাফ টিম্বার বা গাছ থেকে আমরা যখন সংগ্রহ করে এগুলি বিভিন্ন চিরাই করার পরে বিভিন্ন আকার আকৃতি প্রদান করা হয়, তখন এগুলি মার্কেটের চাহিদা অনুযায়ী বিভিন্ন নামে এদেরকে ডাকা হয়ে থাকে, এবং এই নামগুলা অনুযায়ী পরবর্তীতে বাজারজাতকরণ বা ক্রয় বিক্রয় সম্পন্ন হয়। তো মার্কেট ফর্মস হিসাবে আমরা যে ইয়েগুলি বলতে পারি সেগুলো হচ্ছে লগ, লাম্বার, পাল্প, টিল, পোল অর স্পার, স্ক্যাম্পলিং, ইন্ট, রাফ টিম্বার, প্যাটার্ন এটসেট্রা। প্রথমে আমরা চলে যাব লগ। লগটা কি? লগ হচ্ছে যে শাখা প্রশাখাগুলো যখন আমরা ছেটে ফেলি, অর্থাৎ একটা গাছের শাখা প্রশাখাকে ছেটে ফেলে সেই গাছটাকে কতগুলি মানে কাণ্ড বরাবর টুকরো টুকরো করে রাখা হয়, সেই এই কাণ্ড বরাবর টুকরো টুকরে করে রাখা গাছগুলি হচ্ছে লগ। যেমন এই ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি যে কাণ্ড বরাবর শাখা প্রশাখা ছেটে কতগুলি টুকরো টুকরো অংশ রাখা হয়, সেই টুকরো টুকরো অংশগুলোকে বলা হয় লগ। এরপরে আমরা আসতেছি লাম্বার। লাম্বারটা হচ্ছে করাতের সাথে কাঠের কড়িকে বিভক্ত করলে লাম্বার পাওয়া যায়। এই কাঠের কড়িগুলোকে যখন আমরা বিভক্ত করি, এই যে পার্ট বাই পার্ট, তখন এগুলো একে হয়ে যায়, এগুলো হচ্ছে লাম্বার। লাম্বার বলা হয় তাকে। এবার হচ্ছে বার। বারটা হচ্ছে বাংলায় বলা হয় কাঠের কড়ি। গোলাকার লগের বাইরের দিক হতে 4 কোণা স্ল্যাব করাতে চেরাই করে বাদ দেওয়ার পর 4 কোণেই কাঠের গুঁড়ি পাওয়া যায়, এগুলিকে কাঠের গুঁড়ি বলে। অর্থাৎ গাছ যখন আমরা কাটি, সে কাঠগুলো এগুলি গোলাকার হয়ে থাকে, এরপর করাতের সাহায্যে এর চারপাশ থেকে ছেটে ফেলা হয়, ছেটে ফেলে এটি 4 কোণা আকৃতি একটি আকার ধারণ করে, তখন এগুলোকে বলা হয় বাল্ব। এরপরে আসতেছি আমরা ডিল। ডিল হচ্ছে মোটামুটি ভাবে এরা 5 সেন্টিমিটার হতে 10 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট হয় এবং 22 সেন্টিমিটারের কম চওড়া থেকে ডিল বলা হয়। অর্থাৎ 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চি হতে 10 সেন্টিমিটার থিকনেসটা, অর্থাৎ এই কাঠের থিকনেসটা হবে 5 থেকে 10 সেন্টিমিটার এবং এর পুরুত্ব হবে, এটার চওড়া হবে 22 সেন্টিমিটার। অর্থাৎ যেই কাঠের থিকনেসটা হবে 5 থেকে 10 সেন্টিমিটার বা 2 ইঞ্চি এবং এর চওড়া হবে 22 সেন্টিমিটার, তখন সেই কাঠকে বলা হয় কি ডিল। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বোর্ড বা তক্তা। এই বোর্ডগুলা সাধারণত 2 ইঞ্চি এর কম পুরুত্ব বিশিষ্ট এবং 15 সেন্টিমিটার বা 5 ইঞ্চির অধিক চওড়া তক্তাগুলোকে বলা হয় বোর্ড। এখানে বোর্ডের চিত্র আছে। 2 ইঞ্চি থিকনেস, অর্থাৎ এই পুরুত্বটা হবে 2 ইঞ্চি এবং 5 ইঞ্চির অধিক চওড়া, অর্থাৎ এর প্রস্থটা হবে 5 ইঞ্চির বেশি। তো সেই ধরনের কাঠগুলোকে বলা হয় বোর্ড। এরপর আছে পোল অথবা স্পার। পোল অথবা স্পার,
20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট অনূর্ধ্ব 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট গিরা এবং অন্যান্য দ্রষ্টুটি মুক্ত গোলাকার যে লগগুলাকা এগুলোকে বলা হয় পোল। এই যেগুলো হচ্ছে পোল বা স্পার, অর্থাৎ এর ব্যাসটা হবে কি 20 সেন্টিমিটার, অনূর্ধ্ব 20 সেন্টিমিটার, 20-এর কম হবে না। আর গিরা এবং অন্যান্য দ্রষ্টুটি মুক্ত যে লগ টিম্বারগুলো আছে সেগুলো হচ্ছে মেনলি পোল। এরপরে আছে স্ক্যান্টলিং। স্ক্যান্টলিংটা কি? স্ক্যান্টলিংটা হচ্ছে কাঠের টুকরাগুলোকে, মানে বিভিন্ন আকৃতির যে কাঠের টুকরাগুলো সেই টুকরাগুলোকে স্ক্যান্টলিং বলা হয়। কাঠের নানা আকৃতির টুকরাংশগুলোকে স্ক্যান্টলিং বলা হয়। কাঠের টুকরার ক্ষেত্রফল সাধারণত 412 সেন্টিমিটার হয়ে থাকে। এরপরে রয়েছে এন্ডগুলো কি? বিভিন্ন এন্ড হচ্ছে যে কাঠ ব্যবহার করার পর যে অংশগুলো কেটে ফেলা হয়, মানে যে অংশটুকু প্রয়োজন হয় না সেই অংশগুলোকে বলা হয় এন্ড। এরপরে রয়েছে রাফ টিম্বার, অর্থাৎ একটা গাছকে যখন আমরা কাটি তখন কাটলে দেখা যায় তার চারপাশ থেকে কুড়াল দিয়ে আঘাত করা হয়। তো কুড়াল দিয়ে আঘাত করলে এর চারপাশে একদম গোলাকার না হয়ে অষ্টভুজ আকৃতির একটা শেপ পায়, তখন এই শেপটাকে বলা হয় রাফ টিম্বার। এরপর হচ্ছে ব্যাটেন। মোটামুটি এগুলা হচ্ছে 4 সেন্টিমিটার। ব্যাটেন 4 সেন্টিমিটার হচ্ছে 5 সেন্টিমিটার পুরুত্ব এবং 22 সেন্টিমিটার এর কম চওড়া তক্তাগুলোকে বলা হয় ব্যাটেন। কি বলেছি যে 4 সেন্টিমিটার হতে 5 সেন্টিমিটার থিকনেস, অর্থাৎ এই কাঠের থিকনেস হবে 4 থেকে 5 সেন্টিমিটার এবং এর 22 সেন্টিমিটারের কম চওড়া তক্তাগুলোকে বলা হয় ব্যাটেন। আরো বিভিন্ন ধরনের বাজার মার্কেট ফর্ম রয়েছে, যেমন ইঞ্চ মাস্ট, তারপরে হ্যান্ড মাস্ট, তারপরে প্লাঙ্ক, স্লিপার এটসেট্রা। তো এই হচ্ছে টিম্বারের মার্কেট ফর্ম। বাজারে যে সমস্ত প্রচলিত আকার বা আকৃতিগুলা আছে সেই অনুযায়ী এদেরকে এই নামকরণগুলো করা হয়ে থাকে। তো আশা করি তোমরা মার্কেট ফর্ম সম্বন্ধে বুঝতে পেরেছো। তো আজকে আমরা যা আলোচনা করেছি সেখান থেকে আমরা যে কোশ্চেন তোমাদের নিকট করতে পারি যে হোয়াট ইজ টিম্বার, অর্থাৎ গাছ বা কাঠ বলতে আমরা কি বুঝাই, হোয়াট ইজ টিম্বার বা কাঠ বলতে কি বোঝাই বা কাঠ কি, হোয়াট আর দ্য মার্কেট ফর্ম অফ টিম্বার, টিম্বারের মার্কেট ফর্মগুলো কি কি। এছাড়া আরও যদি আমরা বলতে চাই সেখানে বলতে পারি যে টিম্বারের প্রকারভেদ, অর্থাৎ কি কি প্রকারভেদ আছে, যেমন এন্ডোজেনাস, এক্সোজেনাস। হ্যাঁ, তোমরা এই প্রশ্নগুলো এগুলো নোট ডাউন করবে এবং এগুলা বাজারে প্রচলিত যে বইগুলো আছে সেখান থেকে তোমরা খুব সহজেই পেয়ে যাবে এবং এই নোটের ক্লাস 3 সাথে তোমরা টপিকসগুলো মিলিয়ে স্টাডি করে নিতে পারো। তাহলে রিভিউ যদি আমি আসি যে আজকে আমরা তাহলে কি কি পড়েছি। সো টুডে উই হ্যাভ ডিসকাসড অন, আজকে আমরা যে সমস্ত বিষয়গুলোতে আলোচনা করেছি সেগুলো ছিল ডেফিনেশন অফ টিম্বার, কাঠের সংজ্ঞা। আমরা বলেছিলাম যে গাছ থেকে প্রাপ্ত যে কাঠগুলা সেগুলোই হচ্ছে মেনলি টিম্বার, অর্থাৎ 0.6 মিটার বের বিশিষ্ট পরিধি, 0.6 মিটার বের বিশিষ্ট যে ইয়াগুলো আছে, গাছগুলো আছে, সেখান থেকে যে আমরা কাঠ পাই সেগুলি হচ্ছে টিম্বার। আর এরপরে বলেছিলাম টাইপস অফ টিম্বার কয় ধরনের। আমরা বলেছিলাম টিম্বার হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে এক্সোজেনাস টিম্বার, যে টিম্বারগুলো বাইরের দিকে কি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আস্তে আস্তে পরিধি বরাবর বাড়ে এবং এইগুলোই আমরা এক্সটেন্সিভলি ইউজ করে থাকি। কোথায়? এইগুলো আমরা এক্সটেন্সিভলি ইউজ করে থাকি আমাদের ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল কাজে। উদাহরণ হিসেবে আমরা বলেছিলাম যেমন মেহগনি, তারপরে আম, জাম, কাঁঠাল বা আদার্স, শাল, সেগুন, এই গাছগুলো কি আমরা এই মেনলি যে গাছগুলো থেকে আমরা কাঠ পেয়ে থাকি সেগুলি হচ্ছে আমাদের কি এক্সোজেনাস টিম্বার। এরপরে বলেছিলাম যে এন্ডোজেনাস টিম্বার হচ্ছে যে গাছগুলো বাইরের দিকে বলয় তৈরি না করে আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়, খুব দ্রুত উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেই গাছগুলোকে বলেছিলাম এন্ডোজেনাস টিম্বার। আর এই গাছগুলো সাধারণত আমরা বা টিম্বারগুলোকে আমরা খুব একটা ব্যবহার করতে পারি না। কোথায়? আমাদের প্রকৌশল কাজে যেখানে টিম্বারের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে। উদাহরণ হিসেবে আমরা বলেছিলাম যে ব্যাম্বো, পাশ, কেইন, তারপর হচ্ছে মানে আখ বা পাম বা তাল গাছ। তো এইগুলো আমরা সাধারণত ওই এক্সোজেনাস ট্রি এর মতো ইউজ করতে পারি না আমাদের প্রকৌশল কাজগুলোতে। তারপরে আমরা বলেছিলাম মার্কেটস ফর্ম অফ টিম্বার, বিভিন্ন ধরনের মার্কেটস ফর্ম সম্বন্ধে আমরা বলেছিলাম, যেমন বেচেন,
বোর্ড, প্ল্যাঙ্কুড, স্ক্যান্টলিং, লগ, পোল। এছাড়া আরও বলেছিলাম লাম্বার, বাল্ক, টিল, হ্যাঁ, ইন্ট। বলেছিলাম লগ কোনগুলো। লগ বলেছিলাম যে গাছের শাখা পোশাখা ছেটে ফেলার পর যে কাণ্ডগুলো পাওয়া যায় সেগুলিকে মাঝ বরাবর কেটে কেটে যে টুকরাগুলো করা হয় সেগুলিকে বলেছিলাম লগ। লাম্বার বলেছিলাম কি? লাম্বার বলেছিলাম করাতের সাহায্যে কাঠের কড়িকে বিভক্ত করলে পাওয়া যায় লাম্বার। বাল্ক বলেছিলাম যে গোলাকার লগের বাইরের দিকে ছেটে ফেলা হয়, চার কোণা আকৃতি করে ছেটে ফেলে যে কাঠ পাওয়া যায় সেটা হচ্ছে বলেছিলাম বাল্ক। তারপরে ডিল বলেছিলাম 5 থেকে 10 সেন্টিমিটার পুরো বিশিষ্ট এবং 22 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট অংশ যে কাঠগুলি পাওয়া যায় সেগুলি হচ্ছে ডিল। বোর্ড বলেছিলাম 5 সেন্টিমিটারের কম পুরুত্ব বিশিষ্ট এবং 15 সেন্টিমিটারের অধিক চওড়া বিশিষ্ট যে কাঠগুলো সেগুলোকে বলা হয় পোল। তারপরে বলেছিলাম পোল বলেছিলাম যে গোলাকার আকৃতি বিশিষ্ট এবং এরা সাধারণত 20 সেন্টিমিটারের অনূর্ধ্ব 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এবং ঘিরা এবং অন্যান্য দুষ্ত্রুটি মুক্ত যে গাছ সেগুলোকে বলেছিলাম পোল বা স্পার। স্ক্যান্টলিং যেটা ছিল সেটা হচ্ছে কাঠের নানা আকৃতির টুকরাংশগুলোকে বলা হয় স্ক্যান্টলিং। সাধারণত কাঠের টুকরার ক্ষেত্রফল 412 সেন্টিমিটার স্কোয়ার হয়ে থাকে। এরপর হচ্ছে ইন্ট বলেছিলাম যে আমরা কাঠ ব্যবহার করার পরে যে অংশটুকু আমাদের অপ্রয়োজন সেটি কেটে ফেলা হয়, সেই কেটে ফেলা অংশগুলোকে বলা হয় ইন্ট। এরপর রাফ টিম্বার বলেছিলাম যে যখন কুড়াল দিয়ে যখন আমরা গাছকে কাটি তখন দেখা যায় এর চারপাশে পুরোপুরি সার্কুলার শেপ না হয়ে কতগুলো অষ্টভুজ আকৃতির বলয় তৈরি করে, সেই অষ্টভুজ আকৃতির এই কাঠগুলোকেই বলা হয় রাফ টিম্বার। ব্যাটেন বলেছিলাম, ব্যাটেনটা হচ্ছে 4 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার পুরুত্ব এবং 22 সেন্টিমিটারের অধিক চওড়া কম চওড়া তক্তাগুলোকে বলা হয় ব্যাটেন। তো এই ছিল আমাদের বিভিন্ন মার্কেট ফর্মস টিম্বারের। আমরা পরবর্তী ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলি নিয়ে, সেগুলি হচ্ছে সিজনিং অফ টিম্বার, অর্থাৎ সিজনিং, এটাকে বাংলায় বলা হয় ঋতু সহকরণ। অর্থাৎ গাছের বিভিন্ন ময়েশ্চার থাকলে সেই ময়েশ্চারগুলোকে শুকিয়ে ফেলা বা সেই ময়েশ্চারগুলোকে ডিহাইড্রেট করে গাছকে শুকানোর যে বিভিন্ন প্রক্রিয়া সেগুলি হচ্ছে কি সিজনিং অফ টিম্বার বলে অভিহিত করা হয়। এটা আমরা আর বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে জানবো। এরপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ টিম্বার, কাঠের বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্য বা বৈচিত্র্য বা তার অ্যাটিটিউড বা তার বিহেভিয়ারগুলো কী আছে সেগুলি সম্বন্ধে আমরা জানবো। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আমরা নিয়মিত বাসায় এগুলো অনুশীলন করব। এই টপিকসগুলির সাথে তোমরা বইয়ের বাজারে যে বইগুলো আছে সেগুলির সাথে আমি আগেই বলেছি, টপিকসগুলি মিলিয়ে তোমরা বই থেকে পড়ে নিবে আর এই লেকচারটাকে ফলো করবে। আশা করি তোমাদের সমস্যাগুলি থাকবে না। আর কোনো সমস্যা যদি তোমাদের মনে অ্যারাইজ করে বা কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটির কমেন্ট বক্সে তোমরা আমাকে আস্ক করতে পারো অথবা আমাকে জিমেইলে নক করতে পারো। আমি সেই বরাবরের মতো আবারও আমার জিমেল দিয়ে দিব এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিব, সেখান থেকেও তোমরা আমার আপলোডকৃত ভিডিওগুলো দেখে নিতে পারো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে, এই কামনায় আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।